হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি শেয়ার করব কষা কষা হাঁসের মাংস। তো দেখো আমরা কি করে হাঁসের মাংসটা রান্না করি। তো প্রথমে আমরা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম নুন, হলুদ, তেল, লঙ্কা বাটা দিয়ে। আর এখানে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজও কেটে নিয়েছি। তেল বেশ ভালোই গরম হয়ে গেছে, তো ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। তো এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে যেহেতু আমরা মশলার মধ্যে তেমন কিছুই দিইনি, তাই আদা রসুন বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু মাংসটা দিয়ে দেবো। তো দেখো এখানে আমার দিদি মাংসটাকে ঢেলে দিও, যেহেতু অনেকটাই মাংস ছিল ওকেই বললাম ঢেলে দিতে। তো দেখো ও ঢেলে দিল ভালো করে। এবার মাংসটাকে না ঢেকে ঢেকে ভালো করে গিয়ে কষাতে হবে। হাঁসের মাংস কিন্তু প্রচণ্ড শক্ত হয়, এই জন্য ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে আমি দেখো এরপরে ঢেকে দেবো। আর উনুনে ভালো মতোই গিয়ে জাল দিতে হবে। আর যেহেতু হাঁসের মাংস তাই জন্য অনেকক্ষণ ধরে এটাকে করতে হবে বলে ঢেকে ঢেকে করে নিচ্ছিলাম। তো দেখো আমি অনেকবার করে ঢেকেছি আর এখানে জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। আর আমি এখানে বাড়তি কোনো জল দেবো না, যেহেতু কষা কষা করবে এই জলেই কিন্তু গিয়ে কষাটা করে নেবো। তো দেখো অনেকক্ষণ পর কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। তো আবার ঢেকে 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 মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় হয়েই এসছে। এই দেখো নামিয়ে নিলাম। হাঁসের মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সত্যি কথা বলতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।